এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ, জাস্ট দেখো কতটা সফট মাটন। চিকেন তান্দুরি কিন্তু ফুল নিয়েছি, যেখানে 4 পিস আছে, হাফ নিলে 2 পিস পাবে। এই হচ্ছে চিকেন চাপের পিসটা দেখতে পাচ্ছ, প্রপারলি সেদ্ধ হয়েছে, একদম সুসিদ্ধ এবং যথেষ্ট বড় সাইজের কিন্তু চিকেন লেগ পিস সার্ভ করা হচ্ছে। গুড ইভিনিং সবাইকে, আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। সামনেই হচ্ছে কালী পূজা, দীপাবলি, ভাইফোঁটা, আর এই পুজোর মরশুমে আমাদের কাছে বিরিয়ানি তো লাগবেই, কারণ পুজো বা ছুটি মানেই আমাদের সবার প্রিয় বিরিয়ানি। আর এই বিরিয়ানির কিন্তু প্রচুর দোকানপাট আছে, বাট তার মধ্যে অন্যতম আমিনিয়া। হ্যাঁ, আমিনিয়ার বিরিয়ানি এবং স্পেশালি ওনাদের কাবাব এবং চিকেন চাপ আমার কিন্তু দুর্দান্ত লাগে। তো ফাইনালি আমরা চলে এসেছি আজকে সোদপুরের আমিনিয়াতে। আর এই সোদপুর ব্যারাকপুর এরিয়াতে প্রচুর বিরিয়ানির দোকান আছে, প্রচুর কম্পিটিশান, এবং তার মধ্যে আমিনিয়া কিন্তু একটা অন্যতম ব্র্যান্ড। আর আজকে এই আমিনিয়াতেই যাব, বর্তমানে কেমন কি প্রাইস আছে, টেস্ট কেমন আছে, এবং তার সঙ্গে টোটাল ইনফরমেশান থাকবে আমিনিয়া সোদপুর নিয়ে। আর আমিনিয়ার কিন্তু অনেক ব্রাঞ্চ আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ বা তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চেও যেতে পারো। আর এই ব্যারাকপুর সোদপুর মানেই কিন্তু আমাদের কাছে মশলাদার বিরিয়ানি, বাট আমিনিয়া মোটামুটি আমি কলকাতাতে যখন ট্রাই করেছি একটু লাইট বিরিয়ানি বা কলকাতা বিরিয়ানি স্টাইলই করে। এবার দেখা যাক আমিনিয়া সোদপুরে কেমন কি বিরিয়ানির টেস্ট আছে, তার সঙ্গে আরও কিছু আইটেম ট্রাই করব। বাকি চলো আগে যাওয়া যাক। ঘড়িতে সময় মোটামুটি 8টা, আর এই সন্ধ্যেবেলায় আমিনিয়ায় যাব, গিয়ে ট্রাই করব আমিনিয়ার বিরিয়ানি। সামনেই হচ্ছে সোদপুর মোড়, আর সেখান থেকে জাস্ট একটুখানি এদিকে এগিয়ে আসলাম, এই হচ্ছে আমিনিয়া সোদপুর। চলে এসেছি আমরা কিন্তু আমিনিয়া সোদপুর ব্রাঞ্চে, আর আসার সঙ্গে সঙ্গেই এত সুন্দর অ্যাম্বিয়েন্স এখানে, জাস্ট দারুণ লাগলো। মেনু কার্ড চলে এসছে, এখানে কিন্তু বেসিক্যালি তোমরা কাবাব সেকশন, তার সঙ্গে তন্দুরি এবং বিরিয়ানি সবটাই পেয়ে যাবে। আমরা নর্মালি জানি আমিনিয়া মানেই বিরিয়ানির তো প্রচুর অপশান আছেই, তার সঙ্গে কাবাব সেকশানেও কিন্তু প্রচুর অপশান আছে এনাদের। কাবাবের মধ্যে কিন্তু ভ্যারাইটিস রকমের কাবাবের অপশান আছে, এখানে দেখতে পাচ্ছ চিকেন, মাটন এবং ফিশ সব ধরনের কাবাবের অপশানে কিন্তু তোমরা পেয়ে যাবে, এবং প্রাইসও কিন্তু যথেষ্ট রিজনেবল। কাবাব ছাড়াও কিন্তু বিরিয়ানির প্রচুর অপশান আছে এখানে, মাটন, চিকেন থেকে শুরু করে ভ্যারাইটিস টাইপের বিরিয়ানি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। এছাড়াও কিন্তু মুর্গ মাসালাম আছে, যেটা কিন্তু খুব কম জায়গাতেই পাওয়া যায়, তোমরা সেটাও এখানে পেয়ে যাবে। মাটন রেজালা থেকে শুরু করে কোরমা, চাপ, সমস্ত কিছু অপশানই কিন্তু তোমরা পাবে, মানে স্টার্টার থেকে শুরু করে মেন কোর্স সব কিছুই কিন্তু আছে এক ছাদের নিচে আমিনিয়া সোদপুরে। চলো কি কি অর্ডার করি দেখি, আর টেস্ট কেমন কি আছে না আছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। বাকি কিছু কিচেন শট দেখাই, আমি দাদাদের পারমিশন নিয়ে একটু কিচেনে যাব। এই হচ্ছে আমিনিয়া সেই ফেমাস মাটন বিরিয়ানি, তোমাদের নতুন হান্ডি আসলো, একদম দেখালাম দাদা কিভাবে হান্ডি কাটলো। দাদা মোটামুটি কেরম পিস থাকে একটু দেখাও। এই হচ্ছে একটা নল্লির পিস আছে, মোটামুটি কেরম সাইজ থাকে মাটনের? 195 থেকে 210 গ্রাম। আচ্ছা আচ্ছা, আর এক প্লেটে কি একটা মাটন যায়, একটা আলু, সাথে সাফিসিয়েন্ট কোয়ান্টিটি রাইস? ওকে। আর চিকেন মাটন কি আলাদা হান্ডিতে তৈরি হয়? দুটোই আলাদা হয়। ওকে, চিকেন আলাদা, মাটন আলাদা। এটা মাটনের হান্ডি, এইটা চিকেনের হান্ডি। এই হচ্ছে চিকেন বিরিয়ানি, এর পিস কেরম থাকে মোটামুটি? লেগ পিস হয় 160 থেকে 170 গ্রাম। আচ্ছা। ব্রেস্ট পিস হয় আপনার 170 থেকে 190 গ্রাম। আচ্ছা, মানে অ্যাপ্রক্স মোটামুটি 190 গ্রামের কাছাকাছি। ওকে। আর সাইড ডিশও তো প্রচুর আছে মনে হয় এই সাইডে। এটা হচ্ছে আমাদের মটন কষা। আচ্ছা। এটা এক প্লেটে 2 পিস করে যায়। আচ্ছা। আর এটা হচ্ছে মটন চাপ। মটন চাপ। হ্যাঁ। এটা চিকেন চাপ। চিকেন চাপ আছে।
আর সব থেকে আমাদের সিগনেচার ডিশ স্যার, এটা আমি স্পেশাল মাটন কারি আছে। আচ্ছা মাটন রেজালা। আচ্ছা মাটন রেজালা আমিনা আর আমিনা স্পেশাল স্পেশাল মাটন কারি। এটা কি আছে দাদা? স্যার আমাদের চিকেন হান্ডি আছে। আচ্ছা চিকেন হান্ডি আছে। চিকেন হান্ডি আছে, বোনলেস হয়, সেডেড হয়। ওকে মাটন হান্ডি আছে, এটাও বোনলেস হবে স্যার। আচ্ছা মাটন হান্ডিও বোনলেস থাকে। আর এইখানে কিন্তু প্রচুর কাবাবের অপশন আছে, আমি দাদার থেকে একটু জেনে নেবো কোনটা কি কাবাব আছে। দাদা এটা কি আছে? স্যার এটা হচ্ছে চিকেন কাটি রোল। আচ্ছা রোলে যায়, মানে রোলে স্টাফিং এ যায়? রোলে স্টাফিং। ওকে। আর চিকেন রেশমি কাবাব, চিকেন টিক্কা কাবাব, এটা 1 প্লেটে 6 পিস যায়, প্লাস এটা 1 প্লেটে 6 পিস যায়। এটা হচ্ছে আমাদের চিকেন টেংরি কাবাব, এটা 1 প্লেটে 4 পিস যায় স্যার। আচ্ছা প্লাস অপশন আছে হাফ যদি নেন তাহলে 2 পিস যাবে। ওকে। চিকেন তন্দুরি আছে, এটা ফুল নিলে 4 পিস যাবে, হাফ নিলে 2 পিস যাবে। ওকে। এটা হচ্ছে আমাদের চিকেন তন্দুরি উইং স্যার, এটা ফুল নিলে 8 পিস যায় আর হাফ নিলে 4 পিস যায়। মোটামুটি কিন্তু স্টার্টার, মেন কোর্স, ডেজার্ট এবং সাইড ডিশ মিলিয়ে অনেক কিছুই নিয়ে নিয়েছি। দাদা কি কি আছে একটু বলে দাও, আর প্রাইস কত আছে? মাটন বিরিয়ানি আছে। আচ্ছা এটা একটা আলু থাকবে, 1 পিস মাটন থাকবে, এর প্রাইস হচ্ছে 400। ওকে। এটা কি মাটন রুগান জুস আছে, এটা 3 পিসেস থাকে, একটা পিসেস 75 গ্রামে হয় স্যার। আচ্ছা দাম কি হচ্ছে আছে? 475। ওকে। চিকেন চাপ আছে আমাদের, ওইটা হচ্ছে 300। এটা হচ্ছে আমাদের চিকেন শিক কাবাব, এটা 1 প্লেটে 6 পিস হয় স্যার, ওর প্রাইস হচ্ছে 435। আচ্ছা 435। এইটা কি আছে? তন্দুরি হচ্ছে চিকেন তন্দুরি, এটা 1 প্লেটে 4 পিস থাকবে, দুটো লেগ দুটো ব্রেস্ট থাকবে স্যার। আচ্ছা ওর প্রাইস হচ্ছে 570। ওকে। আর আর এটা ফিরনির আমাদের দাম কি স্পেশাল আছে? শাহী ফিরনি, এর প্রাইস হচ্ছে 160 স্যার। স্টার্টারের মধ্যে কিন্তু নিয়ে নিয়েছি চিকেন শিক কাবাব, তার সঙ্গে নিয়েছি চিকেন তান্দুরি, দুটোই টেস্ট করে দেখবো। আর মোটামুটি তোমাদের কিচেনেও নিয়ে গেছিলাম, সেখানে কিভাবে প্রিপেয়ার করা হচ্ছে এই আমিনিয়ার খাবার দাবার সেটাও তোমাদের দেখিয়েছি। চিকেন তান্দুরি কিন্তু ফুল নিয়েছি, যেখানে 4 পিস আছে, হাফ নিলে 2 পিস পাবে, আর সুন্দর প্রেজেন্টেশন দেখতে পাচ্ছ। এবার একটু চিকেন তান্দুরিটা টেস্ট করে দেখি, সাথে কিন্তু গ্রিন চাটনি এবং হোয়াইট চাটনি দুটোই তোমরা পেয়ে যাচ্ছ। বাহ, ওয়াও, সুন্দরভাবে বারবিকিউ করা, আর বাইরেটা এত সুন্দর, তার সঙ্গে ভেতরটাও কিন্তু প্রপার কুক হয়েছে। আর প্রতিটা যে চিকেনের পিস আছে তোমাদের আমি একটা পিস দেখিয়ে দিচ্ছি, বেশ বড় বড় সাইজের আছে, মানে তোমরা যেই প্রাইসটা পে করছো খাবারটা কিন্তু ওয়ার্থ ইট পাচ্ছ। এরপরে আছে চিকেন শিক কাবাব, যেটাও কিন্তু আমিনিয়ার একটা ফেমাস আইটেমের মধ্যে পড়ে। একটুখানি গ্রিন চাটনিতে ডিপ করে টেস্ট করে দেখি। ওয়াও, একদম মিন্স করা চিকেন, তার সঙ্গে প্রচুর স্পাইসেস আছে, আর সব কিছু মিলিয়ে 6 পিস মোটামুটি তোমরা 1 প্লেট নিলে এটা কিন্তু 2 থেকে 3 জন শেয়ার করতে পারবে। সাথে কিন্তু স্যালাড এবং গ্রিন চাটনি কমপ্লিমেন্টারি থাকে। বাহ, সিরিয়াসলি দারুণ খেতে। কাবাব তো আমরা ট্রাই করলাম, এবার বিরিয়ানিটা টেস্ট করে দেখি। দাদা সুন্দর সার্ভ করে দিচ্ছে, আর মোটামুটি 1 প্লেটে যা কোয়ান্টিটি আছে একজনের জন্য মোর দ্যান এনাফ। তোমরা চাইলে 2 জনও শেয়ার করতে পারো, কারণ আমি প্রচুর খাবার নিয়েছি। ওকে দাদা, এইটুকু নিলাম হচ্ছে বিরিয়ানি, বাকি এখনও কিন্তু এতটা কোয়ান্টিটির রাইস আছে যেটা একজনের জন্য মোর দ্যান এনাফ। এবার একটু আমিনিয়ার সেই স্পেশাল মাটন বিরিয়ানি টেস্ট করে দেখি। আর রাইসটা কিন্তু একদম ঝরঝরে, যেরকমটা কলকাতা বিরিয়ানিতে হয় সেই টাইপেরই। শুধু রাইসটা একটু টেস্ট করে দেখি। বাহ, একদম ময়েস্ট রাইস, জাস্ট মুখে দিচ্ছি মিলিয়ে যাচ্ছে। ওয়াও, সত্যি দারুণ। আর আলুটা যেটা দিয়েছে একদম বড় সাইজের একটা আলু আছে, প্রপার সেদ্ধ হয়েছে। এবার একটু আলু দিয়ে বিরিয়ানি রাইসটা টেস্ট করে দেখি, কারণ আলু ছাড়া বিরিয়ানি আমার তো ভালো লাগে না। আর আমিনিয়াতে তোমরা সব বিরিয়ানিতে কিন্তু মোটামুটি আলু পেয়ে যাবে। ওয়াও, আলু দিয়ে বিরিয়ানিটা খেতে দুর্দান্ত লাগছে। আর একদম নতুন হান্ডি জাস্ট কাটা হলো, সেইখান থেকে বিরিয়ানিটা দিল, গরম গরম পুরো সার্ভ করেছে, যদিও ভেতরে পুরোটাই এসি সেকশন। আর এই হচ্ছে মাটনের পিস, এই দেখতে পাচ্ছ নাল্লির পিস সুন্দর একটা দিয়েছে। আর মাটনের পিস কিন্তু মোটামুটি 200 গ্রামের আপি থাকে, যেটা দাদারাও বললো। এই হচ্ছে মাটনের পিস দেখতে পাচ্ছ, জাস্ট দেখো কতটা সফট মাটন। আর তোমরা কিন্তু তোমাদের প্রেফারেবল পিস চাইলে পেয়ে যাবে, মানে তোমরা যেই পিস চাইবে
সেটা কিন্তু এনারা দেওয়ার চেষ্টা করবে যদি অ্যাভেলেবেল থাকে। মাটন একদম সুসিদ্ধ। আর অনেকে এই চামচ দিয়ে বিরিয়ানি খেলে কমেন্ট করবে, আমি চামচটা সাথেই মানে সাইডে রাখছি। একটুখানি আলু, তার সঙ্গে মাটন আর রাইস একসাথে টেস্ট করে দেখি। ওয়াও, মাটনের মধ্যে এত সুন্দর ফ্লেভার গেছে, সত্যি দারুণ। আর অনেকে এরকম আছে যারা একসাথে মাটন চিকেন রান্না হলে কেউ চিকেন খাও কেউ মাটন খাও না, এরকম ব্যাপার থাকে। আমিনিয়াতে কিন্তু দুটো হান্ডি আলাদা, মানে চিকেন হান্ডি আলাদা, মাটন হান্ডি আলাদা, তো দুটো কিন্তু আলাদা করে রেডি করা হয় এবং সার্ভিস করা হয়। এই হচ্ছে চিকেন চাপ। চিকেন চাপের গ্রেভিটা দেখতে পাচ্ছ কতটা ঠিক, আর তার সঙ্গে চিকেন চাপের যে পিসটা আছে সেটাও কিন্তু বেশ বড় সাইজের দেখতে পাচ্ছ। এই হচ্ছে চিকেন চাপের পিসটা দেখতে পাচ্ছ, প্রপারলি সেদ্ধ হয়েছে, একদম সুসিদ্ধ এবং যথেষ্ট বড় সাইজের কিন্তু চিকেন লেগ পিস সার্ভ করা হচ্ছে। ওয়াও, নট অনলি বিরিয়ানি, চিকেন চাপটার সাথে কিন্তু নান অথবা তন্দুরি রুটি যেগুলো এখানে অ্যাভেলেবেল আছে সেগুলো কিন্তু বেশ ভালো লাগবে। এরপরে যে আইটেমটা আছে মানে লাস্ট আইটেম বলতে পারো এই মেন কোর্স এবং সাইড ডিশের মধ্যে, মাটন রোগান জোশ। জাস্ট এই রকম 3 পিস তোমরা কিন্তু মাটন পেয়ে যাবে। জাস্ট দেখো, মোটামুটি 70 থেকে 75 গ্রামের পিস, দাদাও যেটা বললো, সুন্দরভাবে ডেকোরেট করা। আর জাস্ট কালারটা দেখো, এই হচ্ছে মাটন রোগান জোশ। আমি জাস্ট একটা পিস প্লেটে তুলে নিলাম। আর মাটন রোগান জোশের সাথে আমি তো বিরিয়ানি নিয়েছি, তোমরা কিন্তু চাইলে সেম তন্দুরি রুটি অথবা নান বা বাটার নানের সাথে তোমরা কিন্তু চাইলে টেস্ট করতে পারো। এবার একটু খেয়ে দেখি। বাহ, দারুণ খেতে। আমার কিন্তু চিকেন চাপের সাথে বিরিয়ানিটা বেশি ভালো লাগলো। এই ডিশটা কিন্তু তন্দুরি রুটি অথবা বাটার নানের সাথে জাস্ট জমে যাবে। তোমরা যারা আসবে ট্রাই করে দেখতে পারো। প্রচুর খাওয়া দাওয়া হয়ে গেছে, মোটামুটি স্টার্টার থেকে শুরু করে বিরিয়ানি সব কিছুই তোমাদের দেখালাম। আমার তো দারুণ লেগেছে, মানে প্রতিটা আইটেম। তোমরা কিন্তু এখানে আসলে আরও মেনুতে প্রচুর ধরনের আইটেম আছে, সেটা কাবাবের ক্ষেত্রে হোক, সাইড ডিশ হোক, অথবা বিরিয়ানিরও অনেক ভার্সান আছে আমি মেনুতে দেখলাম। তার সঙ্গে তন্দুরি রুটি, বাটার নান এগুলো তো আছেই, নিচে রোল সেকশন আছে। মোটামুটি সব কিছুই কিন্তু তোমরা তোমাদের মতো করে ট্রাই করতে পারো। লাস্ট আছে এইখানকার শাহি ফিরনি, যার দাম হচ্ছে 160 টাকা। ওপরে সুন্দর কাজু গোলাপের পাপড়ি দেওয়া। আমি একটুখানি টেস্ট করে দেখি। ওয়াও, একদম পরিমিত মিষ্টি। মানে বিরিয়ানি বা এত কিছু খাওয়া দাওয়ার পরে এই জিনিসটা কিন্তু সত্যি দারুণ লাগছে। আর আমাদের বাঙালিদের মিষ্টি ছাড়া কোনো খাবার দাবার আর কি সম্পূর্ণ হয় না, তো শেষ পাতে এই ফিরনিটা কিন্তু অবশ্যই অর্ডার করো। মোটামুটি খাওয়া দাওয়া তো আমাদের কমপ্লিট। ওভারঅল আমার এক্সপিরিয়েন্স তো বেশ ভালো ছিল আমিনিয়া সোদপুরে। এছাড়াও এনাদের অনেক ব্রাঞ্চ আছে, আমিনিয়া গোল্ড পার্ক, নিউ মার্কেট, হাতিবাগান, তার সঙ্গে কিন্তু তোমরা বেহালা, রাজারহাট সমস্ত জায়গাতেই আমিনিয়া পেয়ে যাবে। তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে তোমরা চাইলে ভিজিট করতে পারো। মেনু মোটামুটি সমস্ত জায়গাতেই একই এবং প্রাইসও কিন্তু একই থাকে, খাবারের টেস্টও তোমরা একই পাবে। আমার তো বেশ ভালো লেগেছে। এইদিকে সুমিতা আছে, কেমন লাগলো বলো? এক্সপেরিয়েন্স খুবই ভালো, স্পেশালি আমার ফিরনিটা খুব ভালো লেগেছে। আর কাবাবগুলো তো খুব ভালো লেগেছে, মানে কাবাব থেকে শুরু করে বিরিয়ানি থেকে শুরু করে প্রতিটা আইটেমই কিন্তু বেশ সুন্দর ছিল। তো এই হচ্ছে আমিনিয়ার সোদপুর ব্রাঞ্চ। এই ব্রাঞ্চের ডিটেলস আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। বাকি তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চে তোমরা চাইলে ভিজিট করতে পারো, অথবা অনলাইনে জোম্যাটো, সুইগি দ্বারাও কিন্তু অর্ডার করতে পারবে আমিনিয়া তোমাদের নিয়ারেস্ট ব্রাঞ্চ থেকে। চলো সবাইকে টাটা, আজকের মতো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কিছু নিয়ে।